রংপুরকে বলা হতো হোসাইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির আঁতুড়ঘর। দল প্রতিষ্ঠার পর থেকে এই অঞ্চলকে পুঁজি করে এরশাদের রাজনীতি। এক সময় দেখলেই মানুষ আবেগে আপ্লুত হইত। নাঙল হয়ে উঠেছিল কৃষক শ্রমিক জনতার প্রতীক। কিন্তু প্রেক্ষাপট বদলাতে শুরু করেছে ২০০৮ সালের পর। বর্তমান তরুণ প্রজন্ম বুঝতে শুরু করে এরশাদ একটি বেইমানের নাম, জাতীয় পার্টি একটি সার্কাস পার্টি। দলটির নেতারা ভোটে যেতে রংপুরের উন্নয়ন না করে নিজেদের উন্নয়ন করেছে। লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুরের যে দারিদ্রতা, তার পেছনে মূল কারণ ব্যাপার অযোগ্য প্রতিনিধিরা। পরের ভোটগুলোতে নেতিবাচক প্রভাব। সর্বশেষ ২০২৪ সালে নির্বাচনে ভরাডুবি ঘটে এই অযোগ্য দলটির। রংপুরে এক হিজড়া প্রার্থীর কাছেই নাকানি চুবানি খেতে হয় পার্টি প্রধান জিএম কাদেরকে। বলা চলে ২০১৮তেই ১৬ আনা জনপ্রিয়তা হারিয়েছে এরশাদের দল। গত ১৬ বছরে শেখ হাসিনার শাসনামলে জাতীয় পার্টি জোগাড় পার্টিতে রূপান্তরিত হচ্ছিল, তখন রংপুরে নিজেদের সুসংগঠিত করেছেন জামাতে ইসলাম। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলাগুলোতে দল গুছিয়েছে তারা। শুধু জামাত নয়, ছাত্র শিবিরও কাজ করেছে মাঠে ময়দানে। ৮ বিভাগে বুদ্ধিমত্তার হিসেবে চট্টগ্রামের পরেই বলা চলে রংপুর শিবিরের উর্বর ভূমি। এই এক বিভাগেই ২৭ জন শহীদ ইসলামী ছাত্র শিবির। রংপুরে যে জামাতের নীরব বিপ্লব ঘটে গেছে তার প্রমাণ মিলে লন্ডন ভিত্তিক সংস্থা ইনোভেশন জরিপে। দেখা গেছে রংপুরে যেখানে বিএনপির ভোট ৩৬%, সেখানে জামাতে ইসলামীকে ভোট দিতে চায় ৪৩% মানুষ। রংপুর বিভাগের ৮টি জেলায় ইতিমধ্যে সবগুলোতেই প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। চলুন আজ বিশ্লেষণ করি এই বিভাগের রংপুর জেলায় দলটি কয়টি আসনে জিততে পারে। রংপুর জেলায় মোট ৬টি আসনে ৪টিতেই বিপুল ভোটে জিতে আসতে পারেন বাংলাদেশ জামাতে ইসলামী। এর একটি হল এটিএম আজহারুল ইসলামের রংপুর ২ আসন। তারাগঞ্জ এবং বদরগঞ্জ এই ২ উপজেলা নিয়ে গঠিত এই আসনে জনপ্রিয়তার ধারে কাছেও নেই বিএনপির। এখানে বিএনপির সাংগঠনিক অবস্থা এতই দুর্বল যে এর আগে প্রতিটি নির্বাচনে জামাতকে এই আসনটি ছেড়ে দিতে হয়েছে। আগে হোসেন মোহাম্মদ এরশাদ নিজে একবার এমপি হয়েছিলেন এখানে। তবে জাতীয় পার্টির নাম নেওয়ার মতো মানুষও পাওয়া যায় না তারাগঞ্জ ও বদরগঞ্জে। রংপুর ২-এর পর এবার রংপুর ৩-এ বিশাল চমক দেখাবে জামাত ইসলাম। সদলে অধ্যাপক মাহবুবুর রহমান জনপ্রিয়তা তুঙ্গে। স্থানীয়রা বলছেন, সারা দেশে জামাত যদি একটি আসনও পায় তাহলে সেটি হবে রংপুর ৩। এখানে বিএনপির প্রার্থী হাবিবুন নবী খান সোহেল হলেও বেলালের কাছে টিকবেন না তিনি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদ প্রতিবার এখান থেকে জয়ী হতেন। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে নাঙল একটি অখাদ্যের নাম চলে এই আসনে। রংপুর ৪-এ জামাতের প্রার্থী জেলা জামাতের আমির মাওলানা এটিএম আজম খান। পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির রহিমউদ্দিন একসময় তুমুল জনপ্রিয় নেতা হলেও তিনি কখনোই জিততে পারেননি। জিতেছিল তারই ভাই করিমউদ্দিন ভরসা। তবে করিমউদ্দিন ভরসা নির্দিষ্ট দলের প্রার্থী ছিলেন না। একবার ইসলামী জাতীয় ঐক্যক্রম, আরেকবার নাঙলের হয়ে। বোঝাই যায় এখানকার মানুষ অনেকটা ইসলাম প্রিয়। তাই জামাত এখানে ভালোই করবে বলে মনে করেন স্থানীয় সংশ্লিষ্টরা। এই আসনে নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন প্রার্থী হলেও তার নাম এখনও জানেন না বেশিরভাগ ভোটার। ফলে জামাতের সাথে জোট করা ছাড়া তার যেতে আসা অসম্ভব। রংপুরে আরেকটি ধরা বাঁধা আসন রংপুর ৫। মিঠাপুকুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে জামাতের প্রার্থী গোলাম রব্বানী, যিনি স্বৈরাচারের আমলেও এখানকার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন। তার জনপ্রিয়তা এতটাই তুঙ্গে, এখানে সরকারে থাকার পরেও আওয়ামী লীগ এর প্রার্থী বিশাল ব্যবধানে হেরেছেন। বিএনপির অবস্থান আগে থেকেই নড়বড়ে। এমনও হতে পারে বিপরীতে কোনো প্রার্থী দেবে না, দিলেও জোটের কাউকে আসনটি ছেড়ে দিবে। শেখ হাসিনার শ্বশুরবাড়ির ছবি পরিচিত রংপুরের পীরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর ৬ আসন। জামাতের শক্তিশালী প্রার্থী থাকলেও এখানে জিতে আসাটা কঠিন। এখানে বিএনপির জনপ্রিয় প্রার্থী না থাকলেও জাতীয় পার্টির কেউ দাঁড়ালে আওয়ামী লীগ তাদের হয়ে কাজ করবে। তবে আসনটি পেতে মরিয়া জামাতের প্রার্থী মাওলানা নুরুল আমিন। মাঠঘাট চষে বেড়াচ্ছেন তিনি। সর্বশেষ আসি রংপুর ১ আসনে। এই আসনে বরাবরই জাতীয় পার্টি জিতে আসলেও সর্বশেষ জাতীয় পার্টির মশিউর রহমান রাঙাকে হারিয়ে এমপি হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু। এখানে জামাতের প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজি সাধারণ জনতার কাছে সজ্জন হিসেবে পরিচিত। এই শিক্ষক এর আগে ছিল গঙ্গাচড়া উপজেলা জামাতের আমির। আসনটিতে জামাতের শক্ত অবস্থানের কারণে অনেকেই জামাতের জিতে আসার চান্স 50-50 মনে করেন। বিএনপির যেহেতু ভালো প্রার্থী নেই, ফলে জাতীয় পার্টির শক্ত কেউ না থাকলে বলা চলে এই আসনেও বিপুল ভোটে জিতে আসবে জামাতের দাঁড়িপাল্লা। প্রিয় দর্শক, প্রতিবেদনটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।